নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমাদের যে সিরিজটা চলছে স্টক মার্কেট শেখা নিয়ে, যে সিরিজটা চলছে সেই সিরিজের 8 নম্বর এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। ঠিক আছে, আপনারা যদি আগের এপিসোডগুলো যদি আপনারা না দেখে থাকেন, আমাদের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে থেকে আপনারা প্রতিটা ভিডিও দেখতে পারেন। আপনারা একদম স্টক মার্কেট শেখার জিরো থেকে, মানে একদম জিরো নলেজ থেকে আপনি স্টক মার্কেট শিখতে পারবেন, একদম A to Z। ঠিক আছে, আমরা আজকে 8 নম্বর পর্ব আমরা মানে ভিডিওটা বানাতে চলেছি। তো আপনারা মোটামুটি এখানে মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে আপনারা নলেজ পাবেন। ঠিক আছে, আমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমরা এপিসোড বানাচ্ছি। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে কি দেখবো? এপিসোড নাম্বার 8। এপিসোড নাম্বার 8 আমরা কি দেখবো? ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে কাজ করে, ঝুঁকি কতটা, লাভ কি সম্ভব, আজকে আমরা সেটাই জানবো। আপনি কি সকালবেলা শেয়ার কিনে বিকেলেই বিক্রি করতে চান? তাহলে ইন্ট্রাডে ট্রেডিং আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে কাজ করে, লাভ করার কৌশল, ঝুঁকি কতটা, নতুনদের জন্য কিছু টিপস আছে। প্রথমে আগে বুঝে নিই ইন্ট্রাডে ট্রেডিংটা কি। ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে ওই দিনের মধ্যেই শেয়ার কিনে শেয়ার বিক্রি করা। ঠিক আছে, আপনি যেই স্টক সকাল 9:15 কিনলেন সেটা 3:30 মধ্যে বিক্রি করতেই হবে। ঠিক আছে, যদি বিক্রি না করেন সিস্টেম ফোর্সফুলি সেটাকে সেল করে দেবে। টার্গেট অল্প সময়ের দাম ওঠানামা থেকে লাভ করা যায় আর মোমেন্টাম ধরার চেষ্টা। ক্লিয়ার? ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে কাজ করে? স্টেপ 1, প্রথমে একটা স্টক নির্বাচন করুন। ঠিক আছে, হাই ভলিউম, নিউজ বেসড বা সেক্টর ট্রেন্ডিং একটা স্টক নির্বাচন করুন। স্টেপ 2, বাই বা সেলে এন্ট্রি নিন। ইন্ট্রাডেতে বাই বা সেলে এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে, অনেকেই যে শুধু বাই করতে জানে, বাই করে তো আবার সেল করতে হয়, কিন্তু না, ইন্ট্রাডের ক্ষেত্রে আপনি কোনো স্টক আগে সেল করে পরে বাই করতে পারেন। ঠিক আছে। স্টেপ 3, টার্গেট ও স্টপ লস ঠিক করুন। কত টাকাতে আপনি এক্সিট করবেন আর কত টাকাতে আপনার মানে স্টপ লস দেবেন, মানে এসএল কত টাকাতে দেবেন সেটাকে ঠিক করুন। স্টেপ 4, প্রফিট বা লসে এক্সিট করুন একই দিনে। আপনি লস করুন আর লাভ করুন, আপনাকে একই দিনেই মার্কেট থেকে বেরোতে হবে, মানে স্টকটাকে আপনাকে বেরোতে হবে স্টক থেকে। ঠিক আছে, তাতে আপনার লাভ হোক কি লস হোক দেখার দরকার নেই। যেমন উদাহরণ কি, টাটা মোটরস 800 টাকা থেকে 820 টাকা হচ্ছে দুপুরে, আপনি 100টি শেয়ার কিনলেন, লাভ হলো কি 2000 টাকা, কিন্তু দাম যদি 790 হয়ে যায় আপনার লস হবে 1000 টাকা। ঠিক আছে, তো সেইভাবে আপনাকে বুঝে সুঝে আপনাকে এন্ট্রি নিতে হবে, এক্সিট করতে হবে। ক্লিয়ার? তারপরে কি ইন্ট্রাডের সুবিধা ও অসুবিধা কি আছে প্রথমে দেখে নিই। ইন্ট্রাডের সুবিধাগুলো কি? ইন্ট্রাডের সুবিধা আছে ডেলি প্রফিট নেওয়ার সুযোগ, ডেলি প্রফিট করা যায়। ঠিক আছে, তারপরে কি লিভারেজ, মানে কম পুঁজি দিয়েও বড় ট্রেড নেওয়া যায় ইন্ট্রাডেতে। এটাই একটু সব থেকে বড় সুবিধা, যে কম পুঁজি দিয়েও বড় ট্রেড নেওয়া যায়। তারপরে কি টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করা যায়। ইন্ট্রাডেতে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করতে পারেন। সুবিধা কি আছে, অসুবিধা কি আছে? হাই রিস্ক, দাম খুব তাড়াতাড়ি বদলে যায়, যখন তখন সেকেন্ডের মধ্যে দাম বদলে যেতে পারে। টাইম দিতে হয় বেশি, প্রতিদিন মনোযোগ, মানে আপনাকে যতক্ষণ আপনি স্টকটাতে আপনি এন্ট্রি নিলেন আপনাকে ওটাকে নজরে রাখতে হবে, তাই তো? ইমোশন ও ডিসিশন নিতে যদি আপনার ভুল হয়, ভুল হলে কিন্তু বড় ক্ষতি। এখানে কিন্তু একটা কথা বারবার বলি, স্টক মার্কেটিং কিন্তু ইমোশনে চলে না। ঠিক আছে, সাইকোলজিতে চলে, ইমোশনে চলে না, তো এটাকে সবসময় মাথায় রাখবেন। তারপরে কি লিভারেজ ও মার্জিন বিষয়টা কি সেটা জানি। আপনি 10,000 টাকা পুঁজি নিয়ে 50,000 টাকা পর্যন্ত ট্রেড করতে পারেন। মানে ধরুন আপনার কাছে 10,000 টাকা ক্যাপিটাল আছে, ঠিক আছে, তো আপনি 50,000 টাকার আপনি লেভারেজ নিতে পারেন, নিয়ে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু যত বেশি মার্জিন তত বেশি রিস্ক। যত বেশি মার্জিনে আপনি মানে কেনাবেচা করবেন তত কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু বেড়ে যায়। মনে রাখবেন, মার্জিন সুবিধা হলেও লসও বড় হতে পারে। ধরুন আপনি 10,000 টাকায় যদি আপনি লস করেন, ঠিক আছে, 10,000 টাকা লস করলেন, ধরুন আপনি 2,000 টাকা লস করলেন, কিন্তু সেটা যদি 50,000 টাকার উপরে লস করেন তাহলে আপনি 10,000 টাকা লস করেন, তাই তো? নতুনদের জন্য ইন্ট্রাডে টিপস, অলওয়েজ সেট স্টপ লস। যারা নতুন ইন্ট্রাডে করতে চাইছেন বা করছেন তাদের জন্য বলি, অলওয়েজ সেট স্টপ লস। লস কন্ট্রোল করুন আগে,
নিউজ ও সেক্টর ট্রেন্ড দেখে ট্রেড করুন। ঠিক আছে, প্রথম 30 মিনিটের ট্রেড না করাই ভালো। মানে প্রথমত যখন মার্কেট খোলে 9টা 15 থেকে, ঠিক আছে, পৌনে 10টা পর্যন্ত কেউ ট্রেড নেবেন না। এটা হচ্ছে একটা ভালো জিনিস, পৌনে 10টা পর্যন্ত কেউ ট্রেড নেবেন না। ইমোশন দিয়ে নয়, লজিক দিয়ে কাজ করুন। প্রতিদিনের লাভ বা ক্ষতির হিসাব রাখুন। ক্লিয়ার? কোন কোন অ্যাপ দিয়ে ইন্টারডে করবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন। কোন কোন অ্যাপ দিয়ে করবেন? আপনি জিরোধা ক্রাইটেও করতে পারেন, গ্রো অ্যাপে করতে পারেন, অ্যাঞ্জেল ওয়ানে করতে পারেন, আপস্টক্সেও করতে পারেন। প্রতিটিতে আছে ইন্টারডে অপশন, চার্ট, এসএল অর্ডার, ব্র্যাকেট অর্ডার সুবিধা। ঠিক আছে, ইন্ট্রাডে ভার্স লং টার্ম, স্লাইড বাই স্লাইড একটু পার্থক্য দেখিয়ে দিই। সময়সীমা কি? ইন্ট্রাডের ক্ষেত্রে সময়সীমায় একই দিনের মধ্যে বাই ও সেল করতে হয়, তাই তো? আর লং টার্মের ক্ষেত্রে কি হয়? সময়সীমা 1 বছর বা তার বেশি সময় ধরে রাখতে পারেন আপনি। ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে ইন্ট্রাডেতে অত্যন্ত বেশি, হাই ভোলাটিলিটি। আর লং টার্মের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম, তবে স্টেবল গ্রোথ। লাভের ধরন, ইন্ট্রাডের ক্ষেত্রে লাভের ধরন হচ্ছে অল্প সময় লাভ বা ক্ষতি হতে পারে। আর লং টার্মের ক্ষেত্রে ধীরে ধীরে লাভ বৃদ্ধি পায়, মানে হচ্ছে এটা কম্পাউন্ডিং এর মাধ্যমে। ট্যাক্স, ট্যাক্স হচ্ছে আপনার ইন্টারের উপর এসটিসিসি ট্যাক্স 15%, লাভের উপর ট্যাক্স লাগে। আর লং টার্মের ক্ষেত্রে আপনার হচ্ছে এলটিসিজি ট্যাক্স লাগে, লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, বছরে 1.25 লাখের উপরে যা হবে সেটাকে আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্রেডিং টাইম, ইন্টারডের ক্ষেত্রে সকাল 9টা 15 থেকে বিকেল 3টে 30 পর্যন্ত ট্রেডিং টাইম, মানে মার্কেট আওয়ার্স। আর লং টার্ম যে কোনো দিন বাই করে দীর্ঘ সময় ধরে রাখুন, যে কোনো দিন বাই করতে পারেন। উপসংহার তাহলে কি দেখবো? যদি আপনি প্রতিদিন বাজার মনিটর করতে পারেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তবে ইন্টারডে ট্রেডিং আপনার জন্য। তবে ধৈর্য ধরে নিরাপদে বড় লাভ করতে চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। ক্লিয়ার? একটা ডিসক্লেমার দিয়ে দিই, সতর্কবার্তা। ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে কিন্তু ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, ভালোভাবে শেখা, প্র্যাকটিস এবং ডিসিপ্লিন জরুরি। একেবারে নতুনদের জন্য প্রথমে ভার্চুয়াল ট্রেডিং বা ছোট অঙ্কে শুরু করুন। ঠিক আছে, এই ছিল আজকে ইন্ট্রাডে কিভাবে কাজ করে, ইন্ট্রাডে কি, এই নিয়ে ভিডিও আমাদের এপিসোড 8। পরের ভিডিওতে আমরা কি জানবো? পরের ভিডিওতে এপিসোড নাম্বার 9 আমরা কি জানবো? স্টক দেখার সময় কোন 5টা জিনিস খেয়াল করবেন। ঠিক আছে, স্টক দেখার সময়, স্টক বাছাইয়ের সময় কোন 5টা জিনিস মানে খেয়াল করবেন, সেই নিয়ে আমরা পরবর্তী এপিসোড 9-এ আমরা দেখবো ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী 9 নম্বর পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।